রানাগর মেসার্স জাহেদ অটো রাইস মিল। এই দেখুন আবারও চালের বাজার কিছুটা কমে গেল। ধানের বাজার বেড়েছিল প্রতি মনে 200 টাকা, ধানের বাজার কমেছে 40 টাকা 30 টাকা, কিন্তু চাউল কেনা বেচা নেই, পুরোটাই এলসির আতঙ্ক। দেখতে পাচ্ছেন আমাদের চাউল আবার স্টকে পড়ে গেছে, লোকসান হয়ে যাচ্ছে অনেক। মামু চাল বেচা নাকি? তাই আর বেচা কেনা নাই, কোনো বেচা কেনা নাই আমাদের চাউলের, বুঝতে পারছেন? বেচা কেনার অবস্থা খারাপ, সামনে রোজা, আবার বিশেষ করে সরকার আমাদের বাস দিয়েছে, বাস মানে এলসি ঢুকিয়েছে। হ্যাঁ, এই হলো অবস্থায়। দেখুন চাউল কিন্তু ভরপুর হয়ে গেছে, কিন্তু বেচা কেনা নাই, বেচা কেনা কমে গেছে। বস্তায় হয়তো 20 টাকা 30 টাকা চালের দাম কমে গেছে, কিন্তু ধানের দাম কমেছে 40 টাকা বা 30 টাকার মনে। অথচ যে সমস্ত ধান আমাদের বেশি দামে কেনা ছিল, সে ধান দিয়ে আমরা চাউল বানিয়েছি। এই চাউলে লস হচ্ছে এখন, যার কারণে আমরা বিক্রি করতে পারছি না এবং কেউ নিচ্ছে না, বুঝতে পারছেন? মানে সবাই একটা আতঙ্কে আছে, এলসি কি হবে, সবাই শুধু এলসি আর এলসি, এলসি নিয়ে চরম আতঙ্কে। হ্যাঁ, তাই পেঁয়াজে যেমন লস খেয়েছি, কৃষক শেষ, আলুর কৃষক শেষ, এবার দেখা যাচ্ছে চাউলের ব্যবসায়িক শেষ। প্রত্যেকটা ব্যবসায়িক বর্তমানে লসের মুখে পড়ে যাচ্ছে। জানি না কবে লাভের মুখ দেখতে পাবো। মাঝে মাঝে একটু সূর্যটা উকি ঝুঁকি দেয় আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।